ঠান্ডা হয়ে গেছে তার জন্য অবস্থা। অনেস্টলি আমাকে বল কোন বিরিয়ানিটা তোর ভালো লেগেছে? আলুটা ছোট ছোট দুটো আলু দিয়েছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট বয় শুভজিৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। ব্যাক টু ব্যাক দুটো ভিডিও দিচ্ছি। আচ্ছা, আজকের ভিডিওটা কি নিয়ে হবে সেটা তো থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। আমি বলুম না, আমার শরম করে। আজকে যাবো ডিবাপি, ওখান থেকে বিরিয়ানি নেবো আর খাবো, আর তোমাদেরকে প্রপার রিভিউ দেবো যে বিরিয়ানিটা ঠিক কেমন। আমি এর আগে দাদা বৌদি বিরিয়ানি নিয়ে ভিডিও করেছিলাম, বিরিয়ানিটা আমার খুবই ভালো লেগেছিল। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, যারা দেখোনি দেখে নিও দাদা বৌদি বিরিয়ানির রিভিউ। আজকে ডিবাপি খাবো আর খেয়ে প্রপার তোমাদের রিভিউ দেবো যে দাদা বৌদি আর ডিবাপি কোনটা ভালো কোনটা বাজে, কে নাম্বার ওয়ান। তা চলো ভিডিওটা শুরু করা যায়। চলে এসছি ডিবাপির সোদপুর ব্রাঞ্চে। এইখান থেকে বিরিয়ানি নেবো, চলো ভেতরে ঢোকা যাক। টেক আওয়ের জন্যেও ওপরেই বিল করতে হচ্ছে, তা গিয়ে বিলটা আগে করি। এখানে সমস্ত সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, মানে এইদিকেও বসার জায়গা সামনে। এইখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু বেশি, আর এদিকে ডায়বায়ও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে কিন্তু একটু কম। মাটন বিরিয়ানির জন্যে 350 টাকা আমাদের পে করতে হলো। এখানে মকটেলের ব্যবস্থাও আছে, তোমরা যদি রেস্টুরেন্টে যাও তাহলে অবশ্যই ট্রাই করো। এই হচ্ছে সেই বিখ্যাত ডিবাপি বিরিয়ানি। মাটনের সাইজটা একবার দেখো। 1000 ml এর কন্টেনারে ভরে রাইস দেওয়া হলো, সাথে মটনের পিসটা কিন্তু 150 গ্রামের ওপরেই হবে দেখে যতটা মনে হলো। এই হাঁড়িটি প্রায় শেষের মুখে, পাশেই অন্য নতুন হাঁড়ি রাখা রয়েছে। তা চলো এবার এদের অপারেশন টাইমিংটা একটু জেনে নিই। করার সময় খোলে কটায় বন্ধ হয় বলে দাও। খোলে কটায়? 12টা থেকে সকাল রাত্রি 11টা। 1 hour later। তো ফাইনালি বিরিয়ানিটা নিয়ে চলে এসেছি, যেরকম তোমরা প্যাকিং দেখতে পাচ্ছ। ডিবাপি সাথে দিয়েছে তোমার স্যালাড দিয়েছে আর চাটনি দিয়েছে। চাটনির পরিমাণটা কিন্তু প্রচুর কম, অল্প দিয়েছে। দাদা বৌদিতে কিন্তু অনেক বেশি চাটনি দেয়, এটা কিন্তু অনেক অল্প দিয়েছে। আর কয়েকটা শসা পেঁয়াজ দিয়েছে। তবে এই তার প্যাকেট, সমস্ত কিছু লেখা আছে। এবার এটাকে আনবক্সিং করব। এই মোটামুটি বিরিয়ানিটা যেমন তোমরা দেখতে পাচ্ছ, কন্টেনারটা যথেষ্ট ভালো। এই মোটামুটি এটা হচ্ছে মাটন বিরিয়ানি, যেমন তোমাদের বলেছিলাম আগে। এইটা হচ্ছে মাটন বিরিয়ানি। 2 পিস আলু দিয়েছে, ডিম তো নেই, ডিম দেয়নি। মাটনের সাইজটা যথেষ্ট বড়, তো একটু কাছে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সফটও আছে, হালকা ঠান্ডা হয়ে গেছে তার জন্য অবশ্য আমি যাই, কেন অত দূর থেকে নিয়ে ঠান্ডা তো হবেই। আছে মোটামুটি। তোমরা যারা ডিবাপি কথাটা ফুল ফর্ম জানো না তাদেরকে বলে রাখি, ডিবাপির ফুল ফর্ম হচ্ছে ডলি ঘোষ বাপি ঘোষ, মানে হাজব্যান্ড ওয়াইফ, এদের নামে বিরিয়ানির দোকানটা। ডলি ঘোষের ডি আর বাপির বি, ডিবাপি বিরিয়ানি। এটা হচ্ছে মেন ডিবাপি বিরিয়ানির ফুল ফর্ম, এটা কিন্তু ভুললে চলবে না। এই হচ্ছে বিরিয়ানিটা। এবার বিরিয়ানিটা খেয়ে দেখবো। ব্রাউন রাইস, অনেকটা ওই তোমার ব্যারাকপুর স্টাইল পুরোটাই। বিরিয়ানি আতরের গন্ধটা খুব কম আছে, মানে হালকা গন্ধ যাকে বলে, খুব একটা বেশি গন্ধ না, উগ্র গন্ধ নেই। স্যালাড, কোনো রকম ডিম কিন্তু দেওয়া নেই। আলুটা একদম সফট, ভিতর পর্যন্ত পুরো মশলা ঢুকে যেমন হচ্ছে। ঠিক আছে, মাটনটা এবার একটু খেয়ে দেখবো। মাটনটা যতটা সফট লাগছে বাইরের দিকটা, ভেতরটা কিন্তু হালকা হার্ড আছে। রেয়াজি পিস দিয়েছে, পুরো চর্বি দেখতে পাচ্ছ। রেয়াজি পিস মানে তোমরা অনেকেই বুঝতে পারো না, ভাবে রেয়াজি বোধহয় আলাদা খাসি হয়। চর্বিওয়ালা পিস মতলব রেয়াজি পিস, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। মাটনটা খেয়ে দেখি। সলিড পিস দিয়েছে, খেতে ভালো। ছেলে এবার একটু খেয়ে দেখছে কেমন লাগছে। ভালো। তোর এর আগে দাদা বৌদি বিরিয়ানি এনেছিলাম, খেয়েছিলি, আর এই বিরিয়ানিটা আনলাম। অনেস্টলি আমাকে বল কোন বিরিয়ানিটা তোর ভালো লেগেছে? আমার দাদা বৌদিটা বেশি ভালো লেগেছিল। কেন? নামেই দাদা বৌদি নাকি?
না না, আমার ওই টেস্টটা বেশি ভালো লেগেছিল, লাইক রাইসের কোয়ালিটি বা বলতে গেলে, কেন এই রাইসগুলো একটু মোটা মতো আছে, দাদা বৌদির একটু একদম সরু সরু রাইস আছে, খুবই সফট হয়ে যায়, ইজি টু লাইক Easy to eat. ইজি টু ইট, ইজি টু ডাইজেস্ট, আর ভালোই লাগে। এটাও ভালো, নো নট ব্যাড, তো ঠিকই আছে। তারপর এখানে কিন্তু দাদা বৌদি বিরিয়ানিতেও ডিম দেয় না, আর এখানে বিবাপির বিরিয়ানিতেও দেখলাম কোনো রকম কোনো ডিম দেয় না, কিন্তু দাদা বৌদির বিরিয়ানির আলুটা বড়, আর এখানে আলুটা ছোট ছোট দুটো আলু দিয়েছে, দুটো আলু। তা যাই হোক, এই হচ্ছে ভিডিওটা। ওভারঅল দেখে আমার তো দাদা বৌদি বিরিয়ানি ভালো মনে হলো, তাই না? তোমরা কোনটা তোমাদের ভালো মনে হয়? 350 টাকা দাম নিল এক প্লেট মাটন বিরিয়ানি। রাইসের কোয়ান্টিটি মোটামুটি ঠিক আছে, এবার একটা কন্টেনারের মধ্যে যদি 2 পিস আলু ঢুকিয়ে দেয় তাহলে আর কতটাই বা রাইস হবে। যাই হোক, ওভারঅল ভিডিওটাই, তোমরা তোমাদের পছন্দ অবশ্যই কমেন্ট করো, তোমাদের কোনটা ভালো লাগে, দাদা বৌদি না ডিবাপি। আমার তো দাদা বৌদি ভালো লেগেছিল, বাকি তোমাদের উপর নির্ভর করছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, দয়া করে একটু সাপোর্ট করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। চলো বাই বাই গাইস, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। Goodbye.